কাঁকড়া রেসিপিতে এর আগে আপনারা অনেকবারই বানিয়েছেন, বাট আজকে যে পদ্ধতিতে করে দেখাবো সেটা একদম সহজ পদ্ধতি। সব ঘরে থাকা উপকরণ দিয়ে এটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি কাঁকড়া কষা। তাহলে কাঁকড়া কষা বানানোর জন্য আমি এখানে কাঁকড়াগুলোকে আগে থেকেই ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। যার মধ্যে দেখুন এই যে বডিটা আছে সেটাকে আমি আলাদা করেছি, পাগুলোকে আলাদা করে নিয়েছি, আর এই যে বড় দাঁড়াগুলো আছে সেগুলোকে আমি সেপারেট করে নিয়েছি। আর যদি আপনারা কাঁকড়া ছাড়ানোর পুরো প্রসেসটা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরের ভিডিওতে আপনাদের সেটা করে দেখাবো। আচ্ছা, এবার দেখুন কাঁকড়াগুলো ছাড়ানোর পরে এটাকে আপনারা কিভাবে কেটে নেবেন। এই যে বডিটা রয়েছে এটাকে ভালো করে পরিষ্কার করার পরে এটাকে আপনারা এইভাবে 1/2 করে কেটে নিতে পারেন, বা চাইলে এরকম গোটাও রাখতে পারেন। বাট যেহেতু এগুলো একটু বড় বড় সেই জন্য এটাকে আমি কেটেই নিচ্ছি। এর যে এই মাঝখানের অংশটা আছে সেটাকে জাস্ট এইভাবে ছুরি দিয়ে চাপ দিলেই দেখবেন ইজিলি কেটে যাচ্ছে, দেখুন। আচ্ছা, একটা এরকম আমি বড় রেখে দিলাম সাজানোর জন্য। আচ্ছা, এবারে যে দাঁড়াগুলো আছে সেগুলো আপনাদের হালকা একটু ভেঙে নিতে হবে। ঠিক আমি যেভাবে ভাঙছি সেইভাবেই ভেঙে নেবেন। যে কোনো ছুরির একটা উল্টো দিক দিয়ে জাস্ট এইভাবে একটু মারলেই দেখবেন এটা পারফেক্টলি ভেঙে যাচ্ছে, দেখুন। এটা করলে কি হবে, এর ভেতরে তেল মশলাটা ভালো করে ঢুকবে আর খাবার সময় খুবই ভালো লাগবে। এবারে একই প্রসেসে আমি বাকিগুলোকেও ভেঙে নিচ্ছি। এটা আপনারা ছুরির বদলে হামল দিস্তে বা শিলনোড়া দিয়েও কিন্তু করে নিতে পারেন। আর এর যে ছোটো পাগুলো আছে সেগুলোকে আপনাদের কিছু করতে হবে না, এটাকে আপনারা অ্যাজ ইট ইজি কুক করবেন। আচ্ছা, এবারের যে খোলগুলো আছে তার মধ্যে যেই ঘিলুটা থাকে সেটাকে আপনাদের বের করে নিতে হবে। তার জন্য কিছুই নয়, একটা চামচের মাধ্যমে জাস্ট এইভাবে একটু স্ক্র্যাপ করলে দেখবেন ইজিলি এটা বেরিয়ে যাচ্ছে, দেখুন। এটাকে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর এই ঘিলুটা আপনাদের কখন ব্যবহার করতে হবে সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো। তাহলে কাঁকড়ার ঘিটা বের করার পরে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য লাগছে বেডিগি শুকনো লঙ্কা। আমি এগুলোকে আগে থেকেই ভালো করে ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জলে। যদি আপনারা এই বেডিগি শুকনো লঙ্কা না পান তাহলে আপনারা রেগুলার শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবারটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো মিক্সির মধ্যে। এই লঙ্কাগুলো নেওয়ার মেন কারণ হচ্ছে এগুলো স্পেশালি রঙের জন্য ব্যবহার করা হয়, ঝালের জন্য নয়। আপনারা যদি রেগুলার শুকনো লঙ্কা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা বীজগুলোকে বের করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা রসুনের কোয়া। তারই সাথে এরকম 15 গ্রাম আদা আমি পাতলা করে স্লাইস করে নিয়েছি, যেগুলোকে আমি এই মিক্সির মধ্যেই দিয়ে দিচ্ছি। এরপর অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। আচ্ছা, এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি আর তাতে দিয়ে দেবো সর্ষের তেল। বাট মনে রাখতে হবে আমরা কিন্তু সর্ষের তেল এখানে দুবার ব্যবহার করব। প্রথমবারটা হালকা একটু কাঁকড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য, সেই জন্য প্রথমবারই এখানে আপনারা খুব বেশি তেল দিয়ে দেবেন না, ওই ধরে নিন 30 ml মতো দিলেই হবে। এরপর যখনই দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে কাঁকড়াগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, তারই সাথে হালকা একটু রঙের জন্য হলুদ গুঁড়ো। এই সময় আপনাদের আর কিছু দিতে হচ্ছে না, জাস্ট এইভাবেই এটাকে ভালো করে মেশাতে থাকুন। মনে রাখবেন এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবেন আর এইভাবে এটাকে ভালো করে মেশাতে থাকবেন। কাঁকড়ার যে একটা আলাদা স্ট্রং স্মেল থাকে সেটাকে এইভাবে কুক করলেই দেখবেন চলে যাবে। এই অল্প একটু তেলে এটাকে আমি আলাদা করেই আগে ভেজে নিচ্ছি। আমার কথা মতো একবার এই পদ্ধতিতে করে দেখুন, দারুণ টেস্ট হয় কিন্তু। এবার 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখুন এর কালারটা কীভাবে চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই স্টেজে আপনাদের কাঁকড়াগুলোকে তুলে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিতে হবে। আমি একটা ঝাঁঝরির মাধ্যমে এটাকে এইভাবে তুলে নিচ্ছি। আচ্ছা, এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল, যেটাতে আমরা মেনলি গ্রেভিটা বানাবো। আর তেলটা দেওয়া হয়ে গেলে ওয়েট করবো যতক্ষণ না তেলটা ভালো করে গরম হয়ে যাচ্ছে। আর তেলটা যখনই দেখবেন ভালো করে গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ।
আমি এখানে টোটাল 6টা পেঁয়াজকে এভাবে পাতলা করে স্লাইস করে নিয়েছি, যেটা ওজনে 450 গ্রাম। এবার একটু ধৈর্য ধরে আপনাদের এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি ধরে নিন 10 থেকে 12 মিনিট লাগবে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে। আর 7 থেকে 8 মিনিটের মধ্যে যখন পেঁয়াজটা দেখবেন প্রায় 60% মতো কুক হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে আলু। আপনারা যদি আলুটা না দিতে চান তাহলে নাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম। কাঁকড়া কষার সাথে এই আলুটা কিন্তু খেতে দারুণ লাগে। এবার আরও 5 থেকে 7 মিনিট এই পেঁয়াজের সাথে আলুটাকে ভালো করে কুক করে নেবো। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও অতনু রান্নাঘরে কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে। সেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আর সুস্বাদু করে তোলার জন্য। কোর্সটা যদি আপনারা এখনও না নিয়ে থাকেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। তাও যদি কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হয়, আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখন ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর ঠিক এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি যে লঙ্কা, আদা, রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা। এটা দেওয়ার পরে আপনাদের ভালো করে এটাকে একবার মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আদা, রসুন আর লঙ্কাটা একদম কাঁচা আছে, তাই ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে আপনাদের যতক্ষণ না তেল না ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে কুক করতে হবে। এই পদ্ধতিতে করলে দেখবেন এর টেস্টটা কিন্তু দারুণ আসে। আর সাথে সাথে কালারটা 5 থেকে 6 মিনিটের মধ্যেই দেখবেন তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। দেখুন, আর ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে 1 বড় চা চামচ ধনে গুঁড়ো, আর তারই সাথে হাফ বড় চা চামচ জিরে গুঁড়ো। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এবার সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো টমেটো বাটা। ব্যাস, এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি এখানে 4টে বড় সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে দিয়ে দিয়েছি, ওজনে যেটা 300 গ্রাম। এই সময় এটাকে আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। নুনটা আমি পরে দিচ্ছি, কারণ কাঁকড়ার মধ্যে আমি অলরেডি নুন ব্যবহার করেছি। বাট এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে কাঁকড়ার যে ঘিলুটা আমরা বের করে গেছিলাম সেটা। এবার এই টমেটোর সাথে এটাকে ভালো করে একবার কষিয়ে নেব। এইভাবে দিয়ে দিলে দেখবেন এর টেস্টটা কিন্তু দারুণ আসে। আপনারা চাইলে এই স্টেজে ঢাকা দিয়েও কুক করে নিতে পারেন, বাট আমি এটাকে ঢাকা না দিয়ে এইভাবেই কুক করে নিচ্ছি, কারণ এটা খুব বেশিক্ষণ সময় লাগবে না। 4 থেকে 5 মিনিটের মধ্যেই টমেটোটা একদম ভালোভাবে কুক হয়ে যাবে। দেখুন, এতক্ষণে টমেটো থেকে একদম ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে, আর টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটাও একদম চলে গেছে। ব্যাস, এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো কাঁকড়াটা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে ভালো করে মেশাতে থাকুন। এবার এখানে আপনারা ফাইনালি নুনটা চেক করে নেবেন, যতটা লাগবে সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। নুনটা দেওয়া হয়ে গেলে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আপনাদের ঢাকা দিয়ে কুক করে নিতে হবে আরও 8 থেকে 10 মিনিটের জন্য। এই সময় আপনারা জলটা ব্যবহার করবেন না, কাঁকড়া থেকে যে জলটা ছাড়বে সেটার জন্য আমি এইভাবে ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চান, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। দেখুন কি সুন্দরভাবে এখানে জলটা ছেড়ে দিচ্ছে, আর মাঝে মাঝে 1 দুবার করে কিন্তু মিশিয়েও নিতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। এবার ফাইনালি আমি এর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, তেলটাও ভালো করে ছেড়ে দিয়েছে আর কাঁকড়াগুলো এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। ব্যাস, এবার আমি এটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তাহলে কাঁকড়া কষা কিন্তু আপনাদের এখন পারফেক্টলি রেডি। আচ্ছা, এবার এটাকে আমি ফিনিশ করব অল্প একটু গরম মশলা আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে।
আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।